আসসালামু আলাইকুম। শীতকাল মানেই বাজারে হরেক রকম সবজির সমারোহ। তাই তো আজ আপনাদের জন্য বাঁধাকপি দিয়ে তৈরি দারুণ সুস্বাদু একটি পাকোড়ার রেসিপি নিয়ে চলে এলাম। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে ফেলুন দারুণ কুড়মুড়ে এই বাঁধাকপির পাকোড়া। চলুন তাহলে চটজলদি দেখে নেই আজকের রেসিপি। এখানে 2 কাপের মতো বাঁধাকপি কুচি নিয়েছি। পাকোড়ার জন্য বাঁধাকপি যতটুকু সম্ভব কুচি করে নেবেন। এবার এতে কিছু উপকরণ দিয়ে দেব। হাফ কাপ পেঁয়াজ কুচি, 2-3টি কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণ আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ চাট মশলা। বাটা মশলার মধ্যে এখানে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এখানে আরও আছে 4 চা চামচ বেসন। এই বেসনের পরিবর্তে আটা, ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে বেসন দিলে ভালো হয়। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের কাজ করবে আর পাকোড়ার বাহিরের অংশটাকে ক্রাঞ্চি করবে। সবশেষে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, তবে লবণের স্বাদটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এবার সবকিছু ভালো করে মাখাতে থাকবো। একটু প্রেসার দিয়ে চটকালে বাঁধাকপি থেকে যে পানি বের হবে এতে পাকোড়া ভাজার জন্য প্রস্তুত হবে, তাই এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোটামুটি 2 মিনিটের মতো মাখিয়ে ঠিক এরকম করে নিয়েছি। সব প্রস্তুতি শেষ। এবার আসুন পাকোড়া ভেজে নেই। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিলাম আর গরম তেলে বাঁধাকপির মাখানো মিশ্রণটি একটু একটু করে দিয়ে দিলাম। বেশি ছোট বা বড় না করে মিডিয়াম সাইজের পাকোড়া হবে এই পরিমাণ দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে পাকোড়া ভাজতে হবে, এতে পাকোড়া মুচমুচে হবে। অল্প আঁচে পাকোড়া ভাজলে মুচমুচে তো হবেই না, বরং তেল চুপচুপে হবে। তেলের মধ্যে পাকোড়া দেওয়ার পর ঘন ঘন উল্টানো আর নাড়াচাড়া করা যাবে না। নিচের অংশটা ভাজা হলে অর্থাৎ ব্রাউন কালার হলে উল্টাতে হবে। একইভাবে অপর অংশও ভাজতে হবে। এইভাবে পাকোড়া ভাজলে তেল চুপচুপে হবে না আর মুচমুচে হবে। 4 থেকে 5 মিনিট লেগেছে এই পাকোড়া ভাজতে। এবার তেল ঝরিয়ে তুলে নিলাম। এই তো হয়ে গেল বাঁধাকপির অসাধারণ মজার পাকোড়া। এইবার মনের মতো পরিবেশন করুন আর প্রিয়জনদের সাথে তৃপ্তি নিয়ে খান দারুণ সুস্বাদু এই পাকোড়া। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। সামান্য কয়েক সেকেন্ড সময় ব্যয় করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যেন এরকম সহজ আর মজাদার রেসিপিগুলো নিয়ে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।